দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবুজ মাহমুদ। সেখানকার সর্বশেষ খবর জানতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, খবর তথ্য আপনার কাছে আছে? রয়েল, আমি এখন রাজধানী এভার কেয়ার হসপিটালের সামনে আছি। এই হসপিটালে গত 2 দিন ধরে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুব সংকটাপন্ন অবস্থায় ভর্তি আছেন এবং আমরা যতটুকু জেনেছি তার শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন হয়নি। এবং তবে যারা ভেতরে যাচ্ছেন, বিভিন্ন নেতাকর্মীরা সেখানে গিয়ে যাচ্ছেন। একটু আগে এনসিপির নেতাকর্মীরা সেখানে গিয়ে তাকে দেখেছেন। তার মধ্যে ডক্টর তাসনিম যারা বের হয়ে আমাদেরকে জানিয়েছেন যে তার অবস্থা সংকটাপূর্ণ কিন্তু স্থিতিশীল। তিনি কমিউনিকেট করতে পারতেছেন, যারা যে ভেতরে যাচ্ছেন তাদের সাথে কথা ইশারায় ইঙ্গিতে কথা বলে এবং তাদেরকে চিনতে পারছেন বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। এবং এখানে কিন্তু খালেদা জিয়া ভর্তি হওয়ার পর থেকেই এখানে নেতাকর্মীরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার নেতাকর্মীরা এখানে এসে ছুটে, অনেকে ভেতরে প্রবেশ করতে পারছে না, কিন্তু তবুও বেগম খালেদা জিয়ার অবস্থা কি সেটা জানার জন্য তারা উদ্গ্রীব আছেন। কেউ কান্নাকাটি করছেন, তার জন্য দোয়া করছেন এবং তারা যারা যেসব নেতাকর্মীরা সে ভেতরে যাচ্ছে তাদের কাছ থেকে খবর জেনে তারা তাদের প্রিয় নেত্রীর খবর জানছেন। এখানে যারা ভেতর যেতে পারছেন তাদের কাছ থেকে আমরা লাস্ট খবর জানছি। এমন একজনের সাথে আমরা কথা বলবো যিনি বিএনপির নেতা এবং সংগঠক। আমরা জানতে চাই, আপনি তো ভেতরে গিয়েছেন, কেমন অবস্থা দেখেছেন? এবং জি, ধন্যবাদ। ভিতরে অসংখ্য নেতাকর্মী দেশে প্রবাসী থেকে এসছে, তারা দেখতে চাচ্ছে, বাট সবার প্রবেশাধিকার নেই। তো আমি যারা কাছে আছেন, যারা এখানে দেশে প্রবাসের দায়িত্বপূর্ণ যারা আছেন, তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এবং আমি 4তলা 7তলা সবখানি আমি অনেকের সাথে কথা বলেছি। আমি যা জেনেছি তিনি তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্ট্যাবল আছে, বাট একটু জটিল, সংকটাপন্ন। এইখানে আমি একটি বিষয় আমি বলতে চাচ্ছি যে দেশে প্রবাসী লক্ষ কোটি মানুষ কাটছে আজকে, কারণ তিনি স্বাধীনতার প্রথম প্রহর থেকেই সংগ্রামী, তিনি আপোষহীন ছিলেন, তিনি এই পর্যন্তই সংগ্রাম করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে ফ্যাসিবাদী সরকার তাকে 8টি বছর প্রবাসে যেতে দেয় নাই চিকিৎসার জন্য। আজকে তার স্বাস্থ্যের যে এই অবস্থা, এর জন্য ফ্যাসিবাদী সরকারও দায়ী। এবং সবশেষে আমরা কে দায়ী তার চেয়ে বড় জিনিস আল্লাহ পাক। এই লক্ষ কোটি মানুষ যে কাঁপছে তার জন্য, সেই জন্য আমার বিশ্বাস এই লক্ষ কোটি মানুষের কান্নায় তিনি ফিরে আসবেন। তিনি সেনাবাহিনীতে ক্যাপ্টেনের স্ত্রী হিসেবে জয়েন করেছিলেন, এসেছিলেন 65 বছর আগে, এবং তিনি পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ সবখানি বিপদসংকুল জীবনে ছিলেন এবং সবশেষে তিনি নিজে এই দলটাকে নেতৃত্ব দিয়ে, লক্ষ কোটি মানুষকে নেতৃত্ব দিয়ে যে ভালোবাসা অর্জন করছেন, এই জন্য তাকে বলা হয় বাংলাদেশ। তিনি বলেছিলেন, আমি যদি খারাপ থাকি তখন বাংলাদেশ খারাপ থাকে, আমি যেদিন ভালো থাকি সেদিন বাংলাদেশ ভালো থাকে। সুতরাং আমার বিশ্বাস যে এই লক্ষ কোটি মানুষ দেশে প্রবাসী আজকে কাঁদছে, তার জন্য তিনি ফিরে আসবেন, আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিবেন আমাদের মাঝে, তিনি আবার সুস্থ হবেন, তিনি মানুষের মাঝে এসে হাসবেন, সারা বাংলাদেশ হাসবে, এটি আমার বিশ্বাস। আমি 18 বছর আগে যখন তিনি জেল থেকে বের হয়ে আসেন 1/11, তখন আমি নিরাপত্তায় ছিলাম। আমি 16 বছর লন্ডনে ছিলাম, লন্ডনে যতবার গেছে আমি তার পাশে ছিলাম। আমি এসেও যখন আবার লন্ডনে গেল তখন আমি কথা বলেছি যে এখানকার নেতাকর্মীরা সবাই তার জন্য দোয়া করছে এবং সবাই চাচ্ছে যেন তিনি খুব দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন। এবং জনাব তারেক রহমান ফিরে আসার বিষয়ে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করছেন যে তার মায়ের এই সংকট অবস্থায় সে নিশ্চয়ই খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো দেশে ফিরে আসার আশা করছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব তিনি আমাদেরকে জানিয়েছিলেন। তো এইভাবে এখানে কিন্তু অন্যান্য নেতাকর্মীরা এখানে বিভিন্ন থেকে যারা তার ভেতরে গিয়ে আবার এসে জানাচ্ছেন যে তাদের অবস্থা কেমন। আমরা তাদের সবুজ মাহমুদ, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত ছিলেন এভার কেয়ার থেকে। সেখানে থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর আমরা জানছিলাম।